ठीक है, ये रात में इस महीने में संडे भी क्लास हो सकता है, ठीक है ना, रात में 10:30 बजे, हाँ हो। ठीक है, ज्वाइन करिएगा। हाँ कोई दिक्कत, संडे कितना बजे? रात सेम को? सेम 10:30 बजे, ठीक है ना। चलिए, ओके। फर्स्ट ओके ओके सर, टैक्स, ओके। ओके, इनपुट आउटपुट टैक्स जो पहले था, आज का दिन में उसका नाम क्या है, जीएसटी। आज के दिन कितना दिन अच्छा जीएसटी, पवन जी बेंगाली सबाई में आए ना? हाँ हाँ सर, बांग्ला बोलिए, बहुत ठीक अच्छा है, वही लगेगा सुनिए, सर, चलिए। बोलिए। তো আজকের দিনে আমাদের যেটা জিএসটি, এটা আগে ছিল ইনপুট আউটপুট ট্যাক্স, যেটা হচ্ছে ভ্যাট, ঠিক আছে। বেসিক্যালি কি হচ্ছে, ট্যাক্সের যে কনফিগারেশনটা, এটা হচ্ছে টোটালি গেম অফ কন্ডিশন টাইপ, ঠিক আছে। এখন নর্মাল কোয়েশ্চেন, হোয়াট ইজ কন্ডিশন টাইপ, আমি একদম জিরো লেভেল থেকে বুঝিয়ে দিচ্ছি আজকে, কিন্তু ফার্দার যেন কারোর কোনো ডাউটস না থাকে। এই একেও বলছি, সুমনকে বলছি, पवन जी आप भी, ये কি নাম, স্যার। সৌম্য হ্যাঁ স্যার। প্লাস পিওর বোথ, সই কথা, যেটা ট্যাক্সের ফার্স্ট দিন, এটা হচ্ছে হ্যাঁ স্যার। বেসিক্যালি, ধরুন আজ একটা এক্সাম্পল দিই, আমি গুগলে কিছু সার্চ করব, রাইট, গুগলে কিছু সার্চ করব, ঠিক আছে। তো গুগলে যদি কোনো পার্টিকুলার সার্চ টার্ম দিয়ে আমি সার্চ করি, তখন আমার কাছে কি আসে, প্রথম দিকে যে পেজগুলো আসে, দেখা যায় কি, যেটা দিয়ে আমি সার্চ করেছি সেই সার্চের অনেকটাই রেলিভেন্সি আছে। বাট যখন আস্তে আস্তে পরের পেজ, তারপরের পেজ যাই, রেলিভেন্সি স্লো হতে শুরু করে, কমতে শুরু করে, ঠিক আছে। তার মানে হলো কি, যে ওই যে পার্টিকুলার সার্চ টার্মটা দিলাম, কন্ডিশন টাইপটা, ওই কন্ডিশন টাইপটা কিন্তু এক্স্যাক্টলি আমার যেরকম ধরনের রিকোয়ারমেন্ট সেটা প্রথম থেকে নিয়ে চলে এলো, ঠিক আছে। এই কন্ডিশন টাইপটা আমাদের যে কোনো পার্সেন্টেজ ওরিয়েন্টেড ম্যাটার, ট্যাক্স হতে পারে, কমিশন হতে পারে, সারচার্জ হতে পারে, ইন্টারেস্ট হতে পারে, এই টোটাল জিনিসগুলো যেগুলো ডিসকাস করা হয়, সেটা যদি বলা যায় 10% ট্যাক্স বা 10% ইন্টারেস্ট বা 10% কমিশন, এর এক্স্যাক্ট মানেটা কি? এর এক্স্যাক্ট মানে হচ্ছে একটাই, যে অন ₹100, সৈকত, যে কোনো আচ্ছা। পার্সেন্টেজ বলার মানে কি, অন ₹100, क्लियर पवन जी, कोई भी परसेंटेज हाँ सर। मीनिंग ऑन ₹100, क्लियर। 1 रुपीज। यस। সৌমদীপ, সৌম, হ্যাঁ স্যার। যে কোনো পার্সেন্টেজ মানে অন ₹100, অল কোন রুপিস পিস? 100। প্রিয়পদ ঠিক আছে, হ্যাঁ। সুমনের কোনো আওয়াজ নেই, কোভিড বলে নাকি? না না আচ্ছা, না, ঠিক আছে স্যার। ওকে। তো এইবার হচ্ছে, এই বেস যে কন্ডিশন টাইপটা, এটা এসএপিতে ফিক্সড থাকে, এটা অল ওভার ওয়ার্ল্ড যে কোনো জায়গাতেই 100। বাট আমাকে কি করতে হবে, আমার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে তার রেসপেক্টিভে আমাকে কন্ডিশন টাইপ ক্রিয়েট করতে হবে, রাইট। যদি আমার দেখা যায় যে মাল্টিপল ভ্যালু বার করতে হবে ডিফারেন্ট ট্যাক্সের পার্সেন্টেজের, তাহলে আমাকে মাল্টিপল কন্ডিশন টাইপ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। যদি আমাকে দেখা যায় যে একটা ভ্যালুতেই হয়ে যাবে কাজ, তাহলে আমি একটা বার করবো। আজকে আমি একটা সিঙ্গেল দিয়ে দেখে দিচ্ছি, প্লাস ডাবল দিয়েও অলমোস্ট সেম প্রসেস, ঠিক আছে। আমি ডাবল দিয়েও দেখাতে পারি, যদি আপনারা অ্যাবজর্ব করতে পারেন, তাহলে একবারে কাজ হয়ে যাবে, ঠিক আছে। বেটার ডাবল দিয়ে দেখে নেওয়া, যেমন সিজিএসটি, এসজিএসটি, ঠিক আছে। তো যে কোনো কন্ডিশন টাইপ যখন ক্রিয়েট করতে যাবেন, মেশিন আপনাকে কিছু ক্রাইটেরিয়া জিজ্ঞেস করবে, ঠিক আছে। কি জিজ্ঞেস করবে, আপনাকে ফার্স্ট জিজ্ঞেস করবেন যে এটা আপনি কেন বানাচ্ছেন, কিসের জন্য, মানে আপনি কি পারপাসে ইউজ করবেন,
আপনি যে এটা কন্ডিশন বানাচ্ছেন এটা কোন গ্রুপের মধ্যে পড়বে, একই কথা, দ্যাট ইজ কল্ড কন্ডিশন ক্লাস। আপনি কোন ক্লাসের জন্য এটা বানাচ্ছেন, আপনাকে কি বলতে হবে, ইট ইজ ফর ট্যাক্স, ঠিক আছে, আপনাকে ট্যাক্স বলতে হবে, ওখানে দেওয়া থাকবে। তারপর নেক্সট হচ্ছে জিজ্ঞেস করবে আচ্ছা আপনি যেটা বানাচ্ছেন এর ক্যালকুলেশনের প্রসেসটা কী হবে, কীভাবে ক্যালকুলেশন করবেন। আমরা জানি ট্যাক্স অলওয়েজ কিসে ক্যালকুলেশন হয়, পার্সেন্টেজেস, সৈকত পার্সেন্টেজে, হ্যাঁ স্যার পার্সেন্টেজে। পার্সেন্টেজে, সৌম্য, হুম। পার্সেন্টেজে স্যার। প্রিয়পদ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সুমন ঠিক আছে তো। একদম একদম। এইবার থার্ড একটা পয়েন্ট রয়েছে, ও জিজ্ঞেস করে ফার্দার আবার কন্ডিশন ক্যাটাগরি। কন্ডিশন ক্যাটাগরিটা কি, ইট ইজ নাথিং বাট সাব ক্লাসিফিকেশন অফ দ্য কন্ডিশন ক্লাস। কীরকম না, একবার ফিল্টারিং হয়েছে, অলরেডি বলে দিচ্ছে এটা ট্যাক্সের জন্য, ফার্দার ও আবারও জিজ্ঞেস করছে যে এটা কিসের জন্য, ঠিক আছে, রিকনফার্ম করা, ঠিক আছে। এটা ন্যাচারাল লোকের ডাউট লাগবে, জিজ্ঞেস করতেই পারে হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট মিনিং অফ কন্ডিশন ক্যাটাগরি, কেন জিজ্ঞেস করছে বা এর ফাংশনটা কি। ধরো আজকের দিনে যে রোগটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি, এখানে যখন পেশেন্টের অনেক সময় দেখা যাচ্ছে কন্ডিশনটা একটু ডিটেরিওরেট করে যাচ্ছে, বয়স্ক মানুষদের ক্ষেত্রে যেটা হচ্ছে তাদেরকে কি অ্যাডমিশন করাতে হচ্ছে, বাট ফার্দার কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রিটমেন্টটা প্রথম থেকে ঠিকমতো হচ্ছে, বাড়িতে থেকে হয়ে যাচ্ছে, বাট দেখা গেল দুটো সেম পেশেন্ট হসপিটালে ভর্তি হতে এসছে। হসপিটাল অথরিটি কী করলো, ফার্স্ট দুজনকে চেক করলো এমার্জেন্সিতে, চেক করে দেখলো একজনের কন্ডিশনটা খুব খারাপ, তাকে আইসিইউতে অ্যাডমিট করলো। আর একজনের কন্ডিশনটাও খারাপ কিন্তু ততটা খারাপ নয় প্রথম জনের মতো বা আইসিইউতে অ্যাডমিটের মতো, তাকেও অ্যাডমিট করলো, বাট কী করলো না, হয়তো অন্য কোনো বেডে বা নর্মাল জায়গায় রেখে ট্রিটমেন্টটা করলো, ঠিক আছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে যে ডিফারেন্সটা, দুজনেরই একই প্রবলেম, একই জায়গায় এসছে, বাট স্লাইট ডিফারেন্সের জন্য এখানে আমাদের ট্রিটমেন্টের ধরনটা ডিফারেন্ট হয়ে গেল, ঠিক আছে। সেই জন্য কন্ডিশন টাইপ আর কন্ডিশন ক্লাস, সরি ক্যালকুলেশন ক্যালকুলেশন ক্লাস, কন্ডিশন ক্লাস আর কন্ডিশন ক্যাটাগরির মধ্যে ঠিক এইটুকুনি ডিফারেন্স। সেই জন্য আমরা কী করি, সেকেন্ড টাইম অলসো যখন কন্ডিশন ক্লাস জিজ্ঞেস করে, কন্ডিশন ক্যাটাগরি জিজ্ঞেস করে, আমরা বলে দিই ট্যাক্স, রাইট। তাহলে তিনটে পয়েন্ট এখানে লাগছে, একটা হচ্ছে কন্ডিশন ক্লাস, ক্যালকুলেশন টাইপ এবং কন্ডিশন ক্যাটাগরি। আচ্ছা, আর একটা জিনিস লাগবে, অ্যাকচুয়ালি কন্ডিশন টাইপ কী করে এক্স্যাক্টলি। ধরুন আপনাকে বললো 10% ইন্টারেস্ট অন ₹1,00,000 ফর 5 years, কীরকমভাবে ক্যালকুলেশন করবো। আমরা যেমন নর্মাল আগে ক্যালকুলেশন করতাম, ফর ₹100 ইন্টারেস্ট 10, ফর ₹1 ইন্টারেস্ট 10/100, ফর 1,00,000 ফর 1 year ইন্টারেস্ট 10/100 into 1,00,000, ফর 1,00,000 5 year 10/100 into 1,00,000 into 5, এইটা প্রসেস ছিল আমাদের। তো এই যে স্টেপ বাই স্টেপ যাচ্ছে গিয়ে একটা এক্স্যাক্ট রেজাল্ট বার করে নিয়ে আসছে, ঠিক আছে। আমরা যেমন গুগলে সার্চ করছি, করলে আমাদের একটা সার্চ রেজাল্ট বার করে দিচ্ছে। এখানে এই যে সার্চ ইঞ্জিনের যে কাজটা, সার্চিং ব্যাপারটা, এইটা যে করে তার নাম হচ্ছে অ্যাক্সেস সিকোয়েন্স। অ্যাক্সেস সিকোয়েন্স, সিকোয়েন্স মিনস কি, ওয়ান আফটার অ্যানাদার। সিকোয়েন্স মিনস, সৈকত শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার। পবনজি, হ্যাঁ স্যার শুনলো স্যার। প্রিয়পত, হ্যাঁ শুনতে পাচ্ছি। ঠিক আছে, সময় তো শুনতে পারবি। তো হ্যাঁ স্যার। অ্যাক্সেস সিকোয়েন্সের ফাংশনটা কি? অ্যাক্সেস সিকোয়েন্স ইজ এ
search strategy. It searches the condition record from the condition table as per the most specific to most general by these principles. মোস্ট স্পেসিফিক টু মোস্ট জেনারেল কি, যখন আপনি একটা দিয়ে সার্চ করছেন প্রথম দিকের পেজগুলো মোস্ট স্পেসিফিক, পরের দিকেগুলো মোস্ট জেনারেল। বা আপনি যখন আপনার এখানে ট্যাক্সের জিনিসটা বার করবেন, এক্স্যাক্ট যে রেজাল্টটা ও অ্যাক্সেস সিকোয়েন্স এই প্রত্যেকটা লাইনকে রিড করে আপনার অ্যান্সারটা বার করে দেবে। সেই জন্য অ্যাক্সেস সিকোয়েন্সকে অলওয়েজ কন্ডিশন টাইপের সঙ্গে লিঙ্ক করে রাখতে হয়, কারণ কন্ডিশন টাইপের সঙ্গে যদি অ্যাক্সেস সিকোয়েন্স লিঙ্ক না থাকে তাহলে ও কোনো কন্ডিশন টাইপকেই পড়তে পারবে না। সেই জন্য কন্ডিশন টাইপকে অলওয়েজ অ্যাক্সেস সিকোয়েন্সের মধ্যে লিঙ্ক রাখতে হয়। ঠিক আছে, তো আমরা যে ম্যাথামেটিক্সটা বললাম 100 টাকার এত 1 টাকার এত, এই যে স্টেপ বাই স্টেপ প্রসেসটা, এই প্রসেসটা ট্যাক্সের ক্ষেত্রে বলা হয় ট্যাক্স প্রসিডিওর। ট্যাক্স প্রসিডিওর আর কিছুই না, ট্যাক্স প্রসিডিওর হচ্ছে সিম্পল একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে আমরা লিখছি ট্যাক্সের বিভিন্ন ডিফারেন্ট পার্সেন্টেজগুলো কীরমভাবে ক্যালকুলেশন হয়ে বেরোবে তার একটা সিম্পল ওয়ে। তো ট্যাক্স প্রসিডিওরটা লেখার পর ট্যাক্স প্রসিডিওর অলওয়েজ কান্ট্রি স্পেসিফিক, ট্যাক্স প্রসিডিওর অলওয়েজ কান্ট্রি স্পেসিফিক, নট কোম্পানি কোড স্পেসিফিক। একটা কান্ট্রির মধ্যে যে ট্যাক্স প্রসিডিওরটা থাকে সেই ট্যাক্স প্রসিডিওরটা গোটা দেশের যত কোম্পানি কোড আছে সবাই ফলো করে। ঠিক আছে, ট্যাক্স প্রসিডিওরের মধ্যে ট্যাক্সের সিস্টেম লিখলাম, বাট ট্যাক্সের পার্সেন্টেজ কোনোদিন ট্যাক্সের প্রসিডিওরে লেখা যায় না, কারণ আমরা নিশ্চয়ই দেখেছি, দেখবেন F-02 করে যখন আমরা জিএল পোস্টিং করি, প্রথমে 40 দিয়ে এন্ট্রি করার পর পরের পেজটা খুললে সেখানে যে অ্যামাউন্ট দেওয়ার জায়গা থাকে তার পাশে ক্যালকুলেট ট্যাক্স বলে একটা ছোট্ট চেকবক্স থাকে। ওটা কিছুই নয়, পার্টিকুলার ট্যাক্সের যে পার্সেন্টেজ সেটা চুজ করে ওইটাকে টিক করতে হয়। তো ওই পার্টিকুলার ট্যাক্সের পার্সেন্টেজ চুজ তখনই করতে পারবেন যখন ট্যাক্সের পার্সেন্টেজ কনফিগারেশন হয়ে যাবে। ট্যাক্সের পার্সেন্টেজ কনফিগারেশন করা হয় ট্যাক্স কোডের মাধ্যমে। ট্যাক্স কোড ক্রিয়েট করে তার মধ্যে এক্স্যাক্ট পার্সেন্টেজ আমরা দিয়ে দেবো, সেটা আলটিমেটলি ওখানে রিফ্লেক্ট হবে। তো ফাইনালি ট্যাক্স প্রসিডিওরের মধ্যে যে অ্যামাউন্টটা বেরোলো ওটা কোথায় গিয়ে হিট করা উচিত? হিট করা উচিত ট্যাক্সের জিএল এর মধ্যে। বাট ডাইরেক্টলি প্রসিডিওর থেকে জিএলএ আমরা কোনো ফিগার নিতে পারি না, সেই জন্য আমাদের কি করতে হয়, আগে থেকে অ্যাকাউন্ট কি ক্রিয়েট করে রাখতে হয়, ওই অ্যাকাউন্ট কির মধ্যে স্টোর থাকে, পরে অ্যাকাউন্ট কি থেকে আমরা ওটাকে জিএলএ কনভার্ট করি। ঠিক আছে, দিস ইজ অ্যাকচুয়াল ফাংশন। এই ফাংশনটা যখন আমরা মেশিনে স্টেপ বাই স্টেপ করব, ইট উইল বি ভেরি ইজি ফর আন্ডারস্ট্যান্ডিং। আমাদের ফার্স্ট যেটা করতে হবে, সুমন OBYZ না, আগে দুটো ট্যাক্সের জিএল ক্রিয়েট করো। আমি ডাবল ট্যাক্স দিয়ে একবার শিখিয়ে দিচ্ছি, দুজনে সবার হয়ে যাবে। OBY FS00 মধ্যে গিয়ে ট্যাক্সের জিএল CGST SGST ক্রিয়েট করো। আমার তো করা আছে স্যার এটা। হ্যালো, কমসে কম এটা খোলো লাইবিলিটি। আচ্ছা, এখানে কোথায় করা আছে? এই তো একটা কাজ করো, লাইব্রেরিতে করা আছে তো, দাঁড়াও, সবার জন্য করতে তো হবে। তুমি এক্সপেন্সের মধ্যে নিশ্চয়ই। করো। আচ্ছা, 2011 এক্সপেন্সের মধ্যে করছি। হ্যাঁ পাবনজি, আমাকে তো দেখাতে হবে, না হলে ওরকম হাফ হার্টেড ক্লাস করে তো কোনো লাভ নেই। 2012 সৈকত দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার। আমি জিএল ক্রিয়েট করছি ট্যাক্সের আগে। হ্যাঁ আচ্ছা তো এখানে এক্সপেন্সই করি নাকি? একদম এক্সপেন্স। আবার কি করি মানে, এক্সপেন্স গ্রুপে করছি আবার এক্সপেন্স করে। CGST 9%, SGST 9%। এই ক্লাসটা কালকে দিয়ে দেবো। লাইন আইটেম ডিসপ্লে শর্ট কি? G001 সেভ 11 সেভ
চলো এটাকে সিজিএসটি করে দাও 2013। দেখো কপি করে করছে কিন্তু 2012-13 করছে, ঠিক আছে? হ্যাঁ ঠিক করছে। কপি করে করছে কিন্তু, হ্যাঁ 2012 नीचे 2013 করে जीएल দিচ্ছে। अकाउंट के नीचे नीचे হ্যাঁ 13। এখানে কিছু করতে হবে, শুধু ট্যাক্সের ডেসক্রিপশনটা চেঞ্জ एंटर হয়ে যাবে। সি এস এর জায়গায় সি। একটুখানি ওটা আরেকবার ওটা দেখাবে কোনখান থেকে কপিটা করলো। এক মিনিট দাঁড়াও, করছি করছি। আগে 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ছেড়ে দাও, করো না করো না করো না করো না। এই কার্সার রেখেছে করিনি করিনি এসজিএসটি তে, এইখানে কপি দিয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে? এখানে 2012 শো করছে, দেখো ডিসেবল। তারপরে কি 2012 ছিল আগের নাম্বারটা, আমি পরের নাম্বারটা কি করব 2013, এখানে 13 করলাম, 13 করে কন্টিনিউ করলাম, ঠিক আছে? এখানে আর ওর সাথে সাথে এখানে সঙ্গে সঙ্গে চলে আসবে, পুরো খুলে যাবে পুরোটা, শুধু যেটা 2012 যা ছিল সব খুলে যাবে, ঠিক আছে? এখানে সিজিএসটি করে দেবো এসজিএসটিটাকে। ডেসক্রিপশন। এডিট করে নিলাম। হুম, সিজিএসটি হবে, জিএসটি হয়ে গেল। আর ইনসার্টটা বসে রয়েছে। সিজিএসটি, এই তো সিজিএসটি নিচে লেখা আছে। ডিপ্রিসিয়েশন করতে গেলে এই তো তোমার সিজিএসটি নিচে লেখা আছে। আচ্ছা 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 আচ্ছা। হুম বাকি সেভ। সব সেম, দাঁড়ান দেখিয়ে দাও, বাকি বাকি সব সেম দেখাতে হবে না। ও এখানে কিছু আচ্ছা, করছি না, অ্যাজ ইট ইজ। এখানেও কিছু করছি না, অ্যাজ ইট ইজ। ওকে, সেভ। ঠিক আছে প্রিয়ব্রত, দুটো জিএল হ্যাঁ, অ্যাকাউন্ট করে নিলাম, সিজিএসটি এসজিএসটি, ঠিক আছে? প্রিয় সৈকত দেখতে পেয়েছেন? हाँ सर। पवन जी? हाँ सर हाँ देख लिए सर। चलो, अभी कंडीशन टाइप OBYZ, चलो দুটোর জন্য কন্ডিশন টাইপ ক্রিয়েট করব, একটা সিজিএসটি একটা এসজিএসটি। কন্ডিশন টাইপে ডাবল ক্লিক, কন্ডিশন টাইপ নিউ এন্ট্রিজ। চলো কন্ডিশন টাইপ দাও, সিজিএসটি দাও, কি দাও, কিরকম ভাবে? দেখে একটা কাজ করো, বলে দিচ্ছি, সবাই শুনে নাও। এখানে অনেক করা আছে সিজিএসটি, সেই জন্য সিজি আজকে 12 তারিখ, সিজি 12 করলাম, আমি এসজি 12 করবো। এখানে লাগো সিজিএসটি 9%। এখানে দেখো কন্ডিশন ক্লাস যেটা বলেছিলাম, ড্রপ ডাউন ট্যাক্সেস ডি অ্যাক্সেস ডি, ঠিক ডি আছে? ট্যাক্স ক্লাসের মতো বলো। আচ্ছা ক্যালকুলেশন টাইপ ড্রপ ডাউন পার্সেন্টেজ পার্সেন্টেজের পার্সেন্টেজ এ, ঠিক আছে? কন্ডিশন ক্যাটাগরি চলে আসো, ড্রপ ডাউন ডি আবার ডি। এই ড্যাড ওয়ার্ডটা মনে রাখবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? ডি। অ্যাক্সেস সিকোয়েন্স ড্রপ ডাউন, কিচ্ছু করতে হবে না, এমএসডব্লিউ ড্রপ ডাউন থেকে MWST নিচে করা আছে, এখানে ক্রিয়েট করতে হয় না, ঠিক আছে? ট্যাক্স ক্লাসিফিকেশন করো, ডবল ক্লিক করো। তাহলে কি করলাম, সিজিএসটি কোড দিলাম, ডেসক্রিপশন দিলাম, কন্ডিশন ক্লাস দিলাম, ক্যালকুলেশন টাইপ চুজ করলাম, কন্ডিশন ক্যাটাগরি করলাম, অ্যাক্সেস সিকোয়েন্স দিলাম। এনি ডাউটস এনিবডি? সিজি সিজি 12 যেটা করলাম ওটা সিজিএসটি 9% এর কোড সিজিএসটি কোডটা দিলাম, ঠিক আছে? কোড তোমার যদি দিলাম। তোমার আচ্ছা যদি মনে হয় 12 বুঝতে অসুবিধা হয়, তুমি সিজি 9 করে দাও বা সিজিএস 9 করে দাও, ঠিক আছে? আর হ্যাঁ এটাকে একটু কোড হলো, ঠিক ক্যাপিটাল আছে। করে দাও তো, সিজিএস 9, স্যার ठीक है? पवन जी CGS 9 किया और SGS भी 9 करेगा। सोइकत ठीक है, ठीक है? ये तो अपने रिक्वायरमेंट पे है ना आपका सर। रिक्वायरमेंट का था, जैसे भी हो आप क्रिएट कर ये सकते तो हैं, उसमें कोई प्रॉब्लम नहीं है, दैट इज योर अंडरस्टैंडिंग। ओके, ठीक है। सेव। সৌম্যকে জিজ্ঞেস করো, সৌম্য বুঝতে পারছেন তো? হ্যাঁ স্যার। এবার আমি নেক্সট করব আরেকটা SGS। করি নাকি? আর একটা তো করতে হবে, করি নাকি মানে
SGS 9, SGS 9, চলো SGST 9%. access sequence, MWST, MSW condition class, D D, tax calculation type, A D A condition category, condition category D ঠিক আছে? সেভ, ঠিক আছে, এটা রাউন্ডিং রুলস কমার্শিয়াল যেটা থাকে। হ্যাঁ, দরকার নেই করা এখন সেজন, সেভ, ওটা বলেছিলেন তখন সেবার ও আমাদের। দরকার নেই, ও করা না করার সময় বাদ দাও এখন। হ্যাঁ, এখন দুটো কন্ডিশন টাইপ হয়ে গেল আমাদের কাছে, তাহলে স্টেপ নাম্বার 1 কমপ্লিট, ঠিক আছে? 6টা স্টেপ আছে। স্টেপ নাম্বার 2 হচ্ছে অ্যাকাউন্ট কি ক্রিয়েট করব। অ্যাকাউন্ট কির ফাংশন কি? অ্যাকাউন্ট কি ইজ এ বাকেট হোয়ার উই অ্যাসাইন, কারণ ট্যাক্স Assign প্রসিডিওর GL থেকে যে অ্যামাউন্টটা বেরোবে সেই অ্যামাউন্টটা হচ্ছে অ্যামাউন্ট অফ ট্যাক্স, যেটা আমরা ডাইরেক্টলি ট্যাক্সের জিএল অ্যাসাইন করতে পারি না প্রসিডিওর থেকে, টেম্পোরারিলি আমাকে অ্যাকাউন্ট কির মধ্যে স্টোর করতে হবে। তো দুটো ট্যাক্স আছে, সিজিএসটি এসজিএসটি, খুব স্বাভাবিকভাবে আমাকে দুটো অ্যাকাউন্ট কি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? ওবিসিএন, চলো PCL নিউ এন্ট্রিজ, সিজিএসটি দেখো কি এটা আছে, process সিজি 9 করো, সিজি 9 করো, সিজি 9 3 ডিজিট হয় এটা, হ্যাঁ, হ্যাঁ সিজি 9, আচ্ছা CG9 সেটা মাথায় সেই রেখে হিসাবে সেখানে মাথায় রেখে অ্যাকাউন্ট গ্রুপটা তৈরি ওখানে ট্যাক্সের কোডটা তৈরি করতে ওটা হবে তোমার নিজের থ্রি মতো করে ডিজিট তুমি করে দিও, সিজিএসটি 9%। এখানে না ড্যাশ দিয়ে কোম্পানি কোড দাও তো, ওখানে ওই লিস্ট থেকে ধরতে বড্ড অসুবিধা হয়। ট্যাক্স টাইপ ড্রপ ডাউন, আমরা ইনপুট ট্যাক্স করছি, ইনপুট চুজ করব আউটপুট ইনপুট পোস্টিং ইন্ডিকেটর নিচে ড্রপ ডাউন, সেপারেট লাইন আইটেম নাম্বার 2। কি করলাম? ফার্স্ট ট্যাক্স প্রসেস দিলাম, ডেসক্রিপশন দিলাম, ট্যাক্স টাইপটা বলে দিলাম কি টাইপের ইনপুট ট্যাক্স, আমি আবার দেখিয়ে দিচ্ছি ইনপুট ট্যাক্স। আর পোস্টিং ইন্ডিকেটর সেপারেট লাইন আইটেম মানে কি? সেপারেট লাইন আইটেম মানে হচ্ছে ট্যাক্সের অ্যামাউন্টটা আলাদাভাবে লাইন আইটেমে শো করবে। যেমন ধরুন আপনি 1000 টাকা জিনিস কিনেছেন, 100 টাকা যদি ট্যাক্স হয়, তাহলে 900 টাকা জিনিসের দাম, 100 টাকা ট্যাক্স, এই 100 টাকাটা আলাদাভাবে অ্যাকাউন্টে ট্যাক্সের অ্যাকাউন্টে শো করবে, দ্যাট ইজ কল্ড সেপারেট লাইন আইটেম। হলো সেভ। সৈকত ঠিক আছে? হ্যাঁ স্যার। পাবনজি? সেভ করি। হ্যাঁ। हाँ सर সৌম? স্যার প্রিয়পদ ঠিক আছে? হুম। এসজি তো এটা যেটা করলাম এটা ইনপুট ট্যাক্সটা করলাম তাই তো হ্যাঁ, আমি সিজিএসটি ইনপুট ট্যাক্স যেটা করছি, আমি তো ইনপুটই করছি। চলো ইনপুটই হবে, প্রত্যেকটা এসজি ইনপুটই 9, হবে। এসজি 9, ও সরি চলো এখানে করো। GST 9% dash ST 01 ট্যাক্স টাইপ tax type input tax পোস্টিং ইন্ডিকেটর posting indicator আছে separate line light and display save সেভ। ক্লিয়ার এইটুকুনি সবার? save चलिए टैक्स प्रोसीड्योर सेम टी कोड OBYZ OBYZ /n OBYZ এটা এটা ইনপুট ট্যাক্স হচ্ছে মানে ইট ইজ অ্যাপ্লিকেবল ফর ভেন্ডার ইনভয়েস তাই তো এই দাদা procedure কাস্টমার হয়ে যাবে। procedures প্রসিডিওর ডাবল কি করছে? হ্যাঁ, ট্যাক্স প্রসিডিওর 6 ডিজিট আলফানিউমেরিক নাম্বার নিউ এন্ট্রিজ, এখানে সিজিএসজি 9 করে দাও, সিজিএসজি 9 লিখে দাও, সিজিএসটি এসজিএসটি @9%, আর এখানে বা @12% 18% লিখতে পারো, সিজিএসটি অ্যান্ড এসজিএসটি @18%।
18%, ঠিক আছে। 99 সেভ হুম, ঠিক আছে। কন্টিনিউ। এইবার এটা তৈরি করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট হতে যাচ্ছে, কিন্তু সবাই দেখবেন। সৈকত খুব ভালো করে কন্ট্রোলে ডাবল ক্লিক। সিলেক্ট করে হ্যাঁ, এই যে জায়গাটা খুললো এটা হচ্ছে আমাদের ট্যাক্স প্রসিডিওর লেখার জায়গা। ঠিক আছে, যে কটা কালাম লাগবে সে কটা ইউজ করব। ওকে, নিউ এন্ট্রিজ ওটাকে ক্লিক করে কি করলো? কন্ট্রোলে ওটা ক্লিক সিলেক্ট করে হবে ওটা। করে নিউ এন্ট্রিজ। হ্যাঁ, ওটা कहाँ से সিলেক্ট করে कहाँ से ব্যাকে क्लिक যাবো, किया सर? ব্যাকে যাবো, ব্যাকে যাবো। এক মিনিট এক মিনিট এক মিনিট এক हाँ মিনিট एक बार এটা হলো সিলেক্ট। সিলেক্ট, হ্যাঁ কন্ট্রোলে ঠিক। ডাবল ক্লিক। আচ্ছা, কন্ট্রোল ডাউন। Control ওকে, পৌঁছে দেখে हाँ सर देखा। সৈকত হ্যাঁ স্যার। এবার নিউ এন্ট্রিজ করছি। এখানে স্টেপ একটা ট্যাক্স প্রসিডিওর মধ্যে ইসিসিতে 999টা লাইন উঠে যায়। ঠিক আছে, লাইনগুলো নাম্বার ওয়াইজ হয়। যেমন আমরা যেখানে আমরা ওই ম্যাথামেটিক্যালি বলছিলাম 1 টাকার এত 100 টাকার এত, ওটা যেমন আমরা জানি বলে কোনটা উপরে কোনটা নিচে ম্যানুয়ালি করছি, বাট মেশিন তো জানে না। মেশিনকে বোঝাতে গেলে আপনাকে প্রত্যেকটা জিনিসকে লাইন আইটেম স্টেপে লিখতে হবে, তারপর সেখান থেকে স্টেপ ওয়াইজ ক্যালকুলেশন প্রসেসে ওকে বোঝাতে হবে। ঠিক আছে, এবার স্টেপ লেখার একটা ফর্মুলা আছে। আপনি স্টেপ 1 2 3 4 5 6 এরকমভাবে লিখতে পারেন, অথবা আপনি দেখা গেল যে 5 10 15 20 একটা সিকোয়েন্স গ্যাপ দিয়ে করতে পারেন। এখন কোয়েশ্চেন হচ্ছে গ্যাপ দিয়ে করলে সুবিধাটা কি আছে, বা গ্যাপ না দিয়ে করলে অসুবিধাটা কি আছে। গ্যাপ না দিয়ে করলে অসুবিধাটা কি হচ্ছে, ধরুন আপনি 1 2 3 4 5 করে লিখে গেছেন, দেখা গেল এমন একটা ট্যাক্স কোনো বিটুইন ইয়ারের মধ্যে পড়ে গেল, কোনো মাঝের ইয়ারের মাঝখানে আপডেট হলো বা কিছু চেঞ্জ হলো, যেখানে আপনাকে কোনো একটা লাইনের মাঝখানে চেঞ্জ করতে হবে, মানে 3 আর 4 এর মাঝখানে চেঞ্জ করতে হবে। কিন্তু আপনার যদি 3 আর 4 এর মাঝখানে কোনো লাইন গ্যাপ না থাকে, তো আপনি চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, বাট যদি 5 10 15 20 25 এরকম করতে থাকেন, তাহলে কি আছে, যে কোনো দুটোর মাঝখানে কিছু চেঞ্জেস করলে আপনি জায়গা পাচ্ছেন। 10 আর 15-এর মধ্যে চেঞ্জ করে 11 12 13 14 লাইন আপনার গ্যাপ রয়েছে, তো আপনি ইনসার্ট করতে পারবেন। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইনপুট মানে গ্যাপ অর নট। তো স্টেপ দিয়ে করুন। 5 নম্বর 5, এখানে যে হ্যাঁ 5 লিখুন। 10 Only স্টেপ 5 দেবো 5 স্যার। 5 5 5 5 ট্যাব দিয়ে দিন। হুম, এবার দেখুন কাউন্টারটা কি করে, এই দুটো স্টেপের মাঝখানে যদি কোনো সাব স্টেপ হয়, সেই কাউন্টারটা বেসিক্যালি ওটাকে করতে সাহায্য করে। এই যে কাউন্টার আমরা কোনো কিছু লিখবো না। ফার্স্ট হচ্ছে কন্ডিশন টাইপ, অ্যান্ড দিস কন্ডিশন টাইপ হচ্ছে বেস কন্ডিশন টাইপ, যেটা হচ্ছে অন ₹100। তো এই বেস কন্ডিশন টাইপটা কি না, বিএএসবি, আমাদের এটা অটোমেটিক্যালি মেশিনে করা আছে, আমরা এখান থেকে নিয়ে নেবো বিএএসবি। সৈকত দেখতে পেয়েছেন? হ্যাঁ স্যার। পবনজি, हाँ सर। প্রিয়ব্রত, এই সময়, হ্যাঁ হ্যাঁ। সৌম্য, সৌম্য হ্যালো, হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে লিখে দিন বেস অ্যামাউন্ট বেশ ভালো। বা বেস ভ্যালু, যা ইচ্ছা। এখানে কিছু হচ্ছে না। হুম। নেক্সট লাইন নাম্বার 10, চলুন আমি কি করবো, সিজিএসটি বার করবো। সিজিএসটি কন্ডিশনটা আমার কি ছিল, সিজিএস 9 CG9, CG9। না সিজিএস 9 ছিল। সিজি 9 হচ্ছে আমরা অ্যাকাউন্ট না না CG9, কন্ডিশন টাইপ। আমার মনে হচ্ছে সিজিএস 9 ছিল। সিজিএস 9, কারণ আমি CGS 9 হচ্ছে অ্যাকাউন্ট কি। রাইট রাইট রাইট। হুম, CGS9 9। তো এখানে থেকে নাই করবো, এটা এখানেই খুলি। Find করে নিন। হ্যাঁ এই তো। চলুন হলো। এটা লিখুন সিজিএসটি @9%। হ্যাঁ, এবার এর ক্যালকুলেশন কার ওপর হবে, অন 5 এর ওপর, কারণ 5 এর 100 আছে বেস ভ্যালু। হ্যাঁ, বেস ভ্যালু, হ্যাঁ। সৈকত বুঝতে পারছেন, সিজিএসটি ক্যালকুলেশন কার ওপর হবে, 100 এর ওপর হবে, কারণ এটা হচ্ছে বেস ভ্যালু 100। সৈকত, হ্যাঁ স্যার। 10 নম্বর লাইনে যে সিজিএসটিটা হবে, যে কোনো পার্সেন্টেজ কার ওপর হবে, 100 এর ওপর হবে। তো 100 এর উপর হয় স্যার। বেস ভ্যালু 100 আছে। পাবনজি, হ্যাঁ
बेस वैल्यू, ठीक है। ठीक है तो सर। इसीलिए लिखना पड़ेगा 5 to 5, শুধু 5 লিখলেও হয়, 2 না লিখলেও চলে, তবু আমি লিখে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। এটা একটা ঠিক আছে প্রিন্ট করাবো ঠিক আছে এই লাইনে, এখানে আছে প্রিন্ট কলামে গিয়ে এটা প্রিন্ট এক্স, প্রিন্ট অ্যাট লাইন আইটেম লেভেল। এইখানকার থেকে যে ভ্যালুটা বেরোবে ওটা অ্যাকাউন্ট কিতে স্টোর থাকবে, দিস ইজ অ্যাকাউন্ট কি, ড্রপ ডাউন CG9। চলো ট্যাব, ট্যাক্স প্রসিডিউর কোনো এন্টার মারবেন না। 15 ড্রপ ডাউন SGST9, SGS9, SGS9। SGS9। আচ্ছা স্যার, বলছিলাম যে এখানে আমরা সাব টোটালও তো করতে পারতাম, এখানে কোনোদিন না হয় একেবারে দুটো তো করব। একসঙ্গে একটাই টোটাল হবে, CGST আর SGST গুলোতে একটা জিএসটি হবে, কেন সাব টোটাল হবে এখানে, পরে গিয়ে টোটাল করে দেবো। আচ্ছা, আমি বেশ কয়েকটাতে করেছিলাম ওরকম ভাবে। বোকামি করা হয়েছিল, যদি CGST SGST IGST করে তখন CGST SGST সাব টোটাল করে দেবো, ঠিক আছে। অন 5 to 5, 5 to 5 এখানে x, ওখানে আর এখানে SG9 SG9 SGS9। সৈকত হ্যাঁ স্যার। বোঝা গেল এই জায়গাটা। হুম। SG1 হচ্ছে ভুল হচ্ছে ভুল হচ্ছে ভুল হচ্ছে ভুল হচ্ছে ভুল হচ্ছে SG9 SG9 হবে এটা। ঠিক আছে। হুম। 20 সাব টোটাল 5 to 15, এটা হচ্ছে আমি পুরোটা সাব টোটালটা করে দিলাম 5 to 15 5 to 15। x। আচ্ছা, এক মিনিট, আরে কে কি বল, স্যার হ্যালো ট্যাক্স Hello. প্রসিডিউরটা সবাই দেখে নিন। না, হ্যালো স্যার, হ্যাঁ বলুন। একটু ইন্টারাপ্ট বলুন। করার ছিল স্যার। 5 to 15 যখন করছি এখন, ঠিক আছে, তাহলে তো তখন তো ও মোটামুটি দুটোর ক্যালকুলেশন তো নিয়ে নেবে একেবারে নাকি? হ্যাঁ তো নেই না, আমার তো আমার CGST SGST দুটোতে দেখ দেখবো আমি। জিএসটি মানে কি, আচ্ছা, CGST আচ্ছা। SGST একসঙ্গে নয় হুম হ্যাঁ। হুম 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 তাহলে। হুম, সৈকত ঠিক আছে। আচ্ছা হুম। ঠিক আছে। पवन जी हाँ सर। ठीक है, चलिए सेव। ठीक है। मैंने एग्जाम्पल सर ये हो जा रहा है कि 100 रुपए का माल खरीद रहे हैं, 99 हो रहा है। 5% जो अपनी जो जीएसटी लग रहा है हमारा 9918, तो उसमें सब टोटल हो जा रहा है। एक जो सब टोटल होगा अपना माइनस 100 हो रहा रुपया है, प्लस इसमें 18, इसमें 118 रुपया माइनस हो होता है, 82 गया। होगा, अच्छा 18 होगा। 82 हो जाएगा। हाँ ठीक है, चलिए इसको अभी पवन जी हम लोग को असाइन करना है कंट्री में। सुमन कंट्री तो असाइन करो OBBG, OBBG, OBBG। कंट्री असाइन पोजीशन IN IN इंडिया। प्रोसीडियर का नाम लिखना है CSGS ना, हेलो CGSG না, CGST9 বোধহয় কিছু চলেছে, দেখুন না এখানে ড্রপ ডাউন থেকে দেখে নিন না। ওই যে CGSG9 এই দেখো ভিডিও 1987 এ পড়ে। এই তো চলে এসছে তো। ये रहा, चलो इससे কান্ট্রির সঙ্গে অ্যাসাইন হলো এটা। হুম
ना अभी इसके संगे क्रिएट ऐसे करना पड़ेगा आपको। की क्रिएट करबे पवन जी? टैक्स कोड। ओके, टैक्स टैक्स कोड कोड क्रिएट करना। FTKP FTXP 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 IN टैक्स कोड স্যার যে কোনো একটা কিছু একটা দিয়ে দেবো নাকি এই না, সিজির জন্য সিজিএসটির জন্য সিজি করে দাও, এসজিএসটির জন্য এসজি করো, বা সিএস। স্যার স্যার প্রবলেম হতে পারে কিন্তু না। আরেকবার মনে আছে ওই এরকম অ্যালফাবেটিক করেছিলাম বলে নিচ্ছিল না। না না, ওটা অন্য প্রবলেম ছিল। সিজি করো, কোনো প্রবলেম হবে না, সিজি করো, এন্টার। জি জি সিজি ফর সিজিএসটি, এখানে লিখো সিজিএসটি @ 10%, এই 9%। ট্যাক্স টাইপ হচ্ছে ইনপুট ট্যাক্স ভি, ইনপুট Input ট্যাক্স চেক আইডি ঠিক করো, আইডি কন্টিনিউ, আর কিছু নয়। হ্যাঁ সরি, এখানে 9% দিয়ে দেবো। দুটোতেই 9% হবে, কিন্তু দুটোতেই 9%, কারণ সিজিএসটি হলে এসজিএসটি হবে। আচ্ছা, একটা জিনিস করতে পারো, আচ্ছা দেখো একটাই ট্যাক্স কোড করবো কিন্তু, মাইন্ড ইট, এটা বলতে হ্যাঁ। বলা উচিত আমার। সিজিএসটি এসজিএসটির জন্য ট্যাক্স কোড কিন্তু একটাই করব, দুটো ট্যাক্স কোড করব না, ঠিক আছে? ট্যাক্স কোড একটাই হবে। একটাতেই তো अच्छा সবে সিআরএস করে দাও, সিআরএস ট্যাক্স কোড সিআরএস করে দাও, সবথেকে ভালো। সিআরএস, এস এস হবে এস কি এস সিআরএস, সিএস, CS এন্টার। সৈকত দেখে নাও, সিজিএসটি 9%, and ঠিক আছে? ট্যাক্স কোড ইনপুট ট্যাক্স চেক আইডি তে ক্লিক হবে। কন্টিনিউ, এখানে 99, ঠিক আছে? সেভ। এখানে একটা জিনিস করতে পারতে, আচ্ছা যেটা আমরা যেটা করেছি প্রপার্টিসে গিয়ে, সিজিএসটি দেখেন অ্যান্ড and SGST এসজিএসটি, সেটাই বলছিল। দুটো হলে ভালো হয়। এইটিন পার্সেন্ট কন্টিনিউ, সেভ। হলো? এবার আমরা কি CS করব? ট্যাক্স ট্যাক্স, এটা ট্যাক্স কোড হয়ে গেল। এবার আমরা কি করব? এবার আমরা GL এর সঙ্গে অ্যাসাইন জিএল এর সঙ্গে অ্যাসাইন করব, OB40। OB40 অ্যাসাইন OB40 আমাদের কি ছিল? CG9, CG9 এই যে CG9, ডাবল ক্লিক, সিজিএসটিটা করছি, CG9 ডাবল ক্লিক, কন্টিনিউ, ট্যাক্স কোডে টিক করছি, ভীষণ ভাইটাল জায়গা কিন্তু, পোস্টিং কিতে ক্লিক, ইয়েস, ইয়েস আবার পোস্টিং কি, বুঝতে পারছেন তো সবাই? 40 40 50 50 অ্যাকাউন্টস, ইয়েস, কন্টিনিউ। এবার এখানে সিএস তো ছিল, ট্যাক্স কত? সিএস, ট্যাক্স CS এখানে সিজিএসটি ট্যাক্স জিএলটা 12 আছে, 12 ছিল লাস্টে। 13 CGST 12 আর 13 দুটোই দিতে হবে, 2012 দাও, কারণ সিজিএসটি তো এসজিএসটি হবে। হ্যাঁ সিজিএসটি হলে তো জিএসটি হ্যাঁ, আসবে। দুটোই পড়বে এখানে, 2012 দাও। আবার যাবার কি, ম্যানুয়াল লিখে দেবে, মানে টাইমটা কত সুন্দরভাবে নষ্ট করে যায় সব রাস্তাও জানা আছে। সেভ। স্যার অসুস্থ মানুষটাকে এরকম ভাবে বলছেন স্যার? অন্যায় হয়ে গেছে।
এটা সিএস জিএস এটা সিএস লিখেছে 2012, ওটা তো আর একটা কোড হবে না? অ্যাকচুয়ালি কি আছে, দুটো ট্যাক্স কোড করব না বলেই আমি করলাম। আমি দুটো ট্যাক্স কোড করলেই তুমি কনফিউজ হয়ে যাবে ভাই, ঠিক আছে? ট্যাক্স আচ্ছা কোড দুটো করলেই আচ্ছা কনফিউজ হয়ে যাবে আলটিমেটলি। সেই জন্য ট্যাক্স কোডকে আমি একটা আমি করতে পারতাম ওকে সিজিএসটি এসজিএসটি, তখন হবে ও সিজিএসটি করবো তাহলে এসজিএসটি করবো নাকি? কারণ সিজিএসটি হলে এসজিএসটি হবেই। আবার এর পরের বার যখন করবো, এটা তো সিজিএসটির জন্য হুম করলাম, এবার এসজিএসটির জন্য করছি। দেখো হুম এবার এসজিতে আসো, পবনজি দেখ রা है ना? হুম। सर এসজি दिख रहा है এসজি सर। নাইন, চলো সেম করবো, আবার একই জিনিস করবো। ট্যাক্স কোড ভালো করে দেখো, না ট্যাক্স কোডে টিক মারলাম, পোস্টিং কেটে পোস্ট যাচ্ছি, সবাই দেখো কিন্তু ইয়েস। Yes. আবার পোস্টিং কেটে যাচ্ছি, দুবার করে পোস্টিং কি গিয়ে 40-50। এবার অ্যাকাউন্টস, ইয়েস, কন্টিনিউ, সিএস, সেম, 2012 সালে। 2012। সেভ। ঠিক আছে, লজিক দুটোতেই এক সবাইতে। এইখানে একটা প্রবলেম হচ্ছে কি, যখন তুমি এটা করবে ট্যাক্স কোডে গিয়ে এই জিএল দুটো একবার দেখে নিতে হবে ঠিক মতো অ্যাসাইন আছে না নেই। এফটিএক্সপিতে একবার যাও, এইটা যাওয়ার পর এটা ফার্দার একটা ট্যাক্স কোডে প্রবলেম হয় না, দুটো ট্যাক্স কোডে এটা হয়। এফটিএক্সপিতে যাও, স্ল্যাশ এন এফটিএক্সপি, কান্ট্রি আইএন, সিএস এন্টার। এইবার এই ট্যাক্স অ্যাকাউন্টসে ক্লিক করো, কন্টিনিউ, দেখো 2012 সিএস যে ওকে, এটা ফাইন, সুন্দর হয়েছে, কোনো প্রবলেম নেই। ওকে, এটা শুধু চেক করে নেবে একবার, সেভ। হ্যাঁ, এটা 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 কোন ক্ষেত্রে বলতে চাইছেন এটা? যখন ডবল ট্যাক্স হয় তখন, সিঙ্গেল ট্যাক্সে হয় না এটা, ঠিক আছে? অনেক আচ্ছা সময় আচ্ছা। দুটো সেম জিএল হয়ে যায়। সেভ। সিঙ্গেল ট্যাক্স মানে কি বোঝাতে চাইলেন? ওই একটা যদি আইজিএসটি? দুটো ট্যাক্স কোড না করে যদি একটা ট্যাক্স কোড করি, ঠিক আছে? আমি তো যে দুটো একবার দেখিয়ে দিলাম তাই। এবার FS00 করে কোনো এক্সপেন্সকে ট্যাক্সেবল করো। এবার আমরা ট্যাক্সেবল করছি এক্সপেন্সকে, স্ল্যাশ হ্যাঁ এন হ্যাঁ FS00, এক্সপেন্ডিচার। ধরো আমি পারচেজকে ট্যাক্সেবল করছি, পারচেজ পারচেজ পারচেজ, সব থেকে ভালো পারচেজ। পারচেজে যাও, এডিট। ठीक है। অলরেডি আছে তো এটা। না দেখাতে তো হবে না ভাই আমাকে, আছে তো কি আছে। কেন অন্যটা আচ্ছা অন্যটা কি করবে, কনভেন্স কিছু করা আছে? দেখো আমরা পারচেজ দিয়ে থাক না, এইখানে ট্যাক্স কোডটা আছে। আপনি তুমি যদি অন্যটা করতে যাও, অন্য কি আছে দেখো তুমি আমার, দেখছিলাম সেটাই, কিছু যদি থাকে। দেখো ইলেকট্রিসিটি আছে নাকি নেই। আচ্ছা ইলেকট্রিসিটি আমি ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি ট্যাক্সেবল করছি, সৈকত দেখো, হ্যাঁ পবনজি হ্যাঁ স্যার। কন্ট্রোল ডেটা আজকে हाँ একটা सर ফিল देख। হয়ে যাচ্ছে, ট্যাক্স ক্যাটাগরি ড্রপ ডাউন। এখানে আমি সিএস বা জিএস কিচ্ছু নেব না, কারণ All নিলেই কি tax হবে, যদি type allowed. যেই সিএস নেব না, সব কটা हम्म। ইলেকট্রিসিটিতে সিএস পড়ে যাবে, তো সব তো নাও হতে अच्छा। পারে ট্যাক্সেবল। এই জন্য আমরা এটা কি করবো, Only অল ট্যাক্স করে দেবো all এখানে। tax type allowed. আর পোস্টিং উইদাউট ট্যাক্স অ্যালাউড, সবসময় ট্যাক্স উইদাউট ট্যাক্সও এন্ট্রি হতে পারে, পোস্টিং উইদাউট ট্যাক্স অ্যালাউড মানে সব সময় ইলেকট্রিক্সের ট্যাক্সেবল হবে এরকম নাই, জিরো ট্যাক্স হতে পারে। এটা প্রভিশন করে দিলাম, আচ্ছা। চলো সেভ। আর ট্যাক্স ক্যাটাগরিটা অল ট্যাক্স করলেন না? অল ট্যাক্স রাখলাম এই কারণেই, যাতে আমার ইনপুটও হতে পারে আউটপুটও হতে পারে, যে কোনো একটা সব ক্ষেত্রেই কাজে লেগে আচ্ছা যাবে। আচ্ছা, ওকে ওকে। কন্টিনিউ। এবার এন্ট্রি করো F-02 দিয়ে, হুম इलेक्ट्रिक। ইলেকট্রিসিটি। इलेक्ट्रिसिटी इलेक्ट्रिसिटी। দেখো এই যে ট্যাক্স কোডটা, এইটা কোনোদিন নর্মালি থাকে না, এটা কনফিগারেশন জন্য এসছে। অ্যামাউন্ট, কোনটা? এই যে ট্যাক্স ট্যাক্স কোড, কোড? এটা নর্মাল জিরো থাকবে না, তুমি দেখবে তোমার মেশিনে নেই। অ্যামাউন্ট দাও, আচ্ছা এখানে ট্যাক্স কোড চুজ করো ড্রপডাউন থেকে, সিএস চলে এলাম, ক্যালকুলেট ট্যাক্স টিক মারলাম, 40 50, এখন 50 40 কেন 50, সরি 50 50 50, হ্যাঁ। ব্যাংক
ব্যাংক এন্টার স্টার ভ্যালু ডেট ওভারভিউ ডকুমেন্টে গিয়ে সিমুলেট সিমুলেট দেখো সিজিএসটি এসজিএসটি পার্সেন্ট চলে এসছে সৈকত अच्छा सर सर यहाँ सर मुझे बताइए सब टोटल वाला कैटेगरी कहाँ पे आ रहा है कौन सा वाला सब टोटल का जो आप बता रहे थे कि सब टोटल भी आएगा तो यहाँ पे सब टोटल अपना कहाँ दिख नहीं रहा है ये जो ब्रेकअप करके आया ना हाँ सर हम क्या देखा आपको सब टोटल उसको देना चाहिए क्यों ना मशीन को समझाने के लिए दोनों मिलके एक संग हो रहा है ठीक है ना फॉर द पर्पस ऑफ अच्छा कैलकुलेटिंग इसमें कुछ नहीं आएगा ऐसा करके आप जैसा सोच रहे हैं ना सीजीएसटी एसजीएसटी हाँ दोबारा हाँ जो मिला के और एक तो आएगा एनटी में तो ऐसा नहीं होता हाँ है ना हाँ আচ্ছা আর একটা नहीं मैं কথা जैसे जैसे आप सोच रहा उस हूँ देखिए आप उस लाइन लिख भी सकते हैं नहीं भी लिख सकते उससे कुछ फर्क नहीं पड़ेगा বলছি नहीं ইলেকট্রিসিটি मेरा बोलने का मतलब था सर बोलिए बोलिए बोल रहा था सर कि मेरा बोलना था कि जैसे 42,000 है 42,000 फिर उसके नीचे टैक्स फिर टैक्स लास्ट में अपना टोटल आ जाता है टोटल इनवॉइस वैल्यू जैसे आता है ना टोटल का बिल वैल्यू उस तरह से इसमें नहीं आएगा नहीं उसमें आएगा जब एफआईएमएम इंटीग्रेशन दिखाएगा उसमें आएगा ये तो अच्छा डायरेक्ट फिनांस से हो रहा है एंट्री ना अच्छा जैसा जीएसटी वाला एंट्री होता है ना जो एफआई में टोटल हम्म, वेंडर इनवॉइस इतना है इतना जी जीआर है और इतना टैक्स है ठीक है ना अलग से हाँ हाँ लेकिन हाँ इसमें हाँ इंक्लूडेड है अलग से ये वाला इसको भी एक्सक्लूड कर अच्छा सकते हैं आप इसको भी एक्सक्लूड कर जैसे 50,000 से इंक्लूडेड है हम्म, इसको एक्सक्लूड कर सकते हैं देखिए देखा না देते हैं এখানে अच्छा একটু এখানে দেখা হয়তো এডিট অপশন দেখে নাও সবাই এইখানে একটা অপশন আছে ক্যালকুলেট ট্যাক্স অন নেট অ্যামাউন্ট ঠিক আছে চলো সুমন করো করছি ইলেকট্রিসিটি সেম অ্যামাউন্ট করো সেম অ্যামাউন্ট বুঝতে সুবিধা হবে সেম অ্যামাউন্ট ট্যাক্স কোড ক্যালকুলেট ট্যাক্স 50 এন্টার স্টার ভ্যালু डेट डॉक्यूमेंट गए सिमुलेट अभी ठीक है पवन जी हाँ हाँ सर अब ठीक है आप जैसे मांग रहे अच्छा हैं ऐसे ही है ना हाँ ইলেকট্রিসিটির 50,000 টাকার ওপর 9% করলো অফিসিয়াল তো ওই নিয়ম তো ওই তাই তুমি কি ঘর থেকে লোকের ট্যাক্সটা দেবে নিয়ম আচ্ছা তো তা তাই আহ, ট্যাক্সের নিয়ম কি নেট অ্যামাউন্টের উপর ট্যাক্স হয় নেট অ্যামাউন্টের উপর ট্যাক্স হবে সৈকত 50,000 টাকার ইলেকট্রিসিটি বিলের তাই। সাথে 4,500 করে 59,000 হলো হ্যাঁ আর পিএনবি তে যখন ও পেমেন্ট করছে তখন তো হ্যাঁ ট্যাক্স তখন কত 59,000 পেমেন্ট করতে ট্যাক্স হবে সময় দিচ্ছে তো হ্যাঁ? পিএনবি মানে কি ব্যাংকে 59,000 পেমেন্ট করছে ও। তা ওই পিএনবি তে যখন ওটা করলো তখন তো 50 করলো তাই এটা কি কেন অটোমেটিক 50 নিল করলো কেন ওখানে 50 করে ওইটাই তো দেখালাম আমি তোকে ওখানে 50 করলে কি হবে তোর যেই তোমার অ্যাকুমুলেট হবে নেট অ্যামাউন্টের উপর যে ট্যাক্স করে দিয়েছি আমি এটা প্রসেসটা সঙ্গে সঙ্গে ও ক্যালকুলেশনটা চেঞ্জ করে নিল হ্যাঁ তো এইটা সেটাই তো বলছি এটাই অটোমেটিক চেঞ্জ করে এটা এলো হ্যাঁ হ্যাঁ পবনজি তো এটাই জিজ্ঞেস করছে যে ট্যাক্সটা এর ওপর কেন হচ্ছে না ঠিক আছে সৈকত ঠিক আছে তো হ্যাঁ স্যার पवन जी हाँ सर ठीक है चलिए सोमो হ্যাঁ স্যার ঠিক আছে চলো এই এই এখানে চেঞ্জ করে দাও এটা পরেরটা সব সবার উপরে নেট অ্যামাউন্ট হয়ে যাবে इसको हटा दे रहे क्या नहीं तो बाद में तो कंफ्यूज हो जाएगा ना खुद ही ঠিক না? তো এইটা হচ্ছে আমাদের টোটাল ট্যাক্সেস প্রসিডিওর এভরিথিং অ্যাবাউট জিএসটি কিন্তু এটা রইল এর মধ্যে ঠিক আছে এখানে সবাই তো আর কি ইন্টারভিউ প্রিপারেশন করবে সেই জন্য আমি অ্যাকুমুলেট করে দিলাম ব্যাচটা কিরম ভাবে যে কয়েকটা ক্লাসের মধ্যে করলে সবার পক্ষে খুব সুবিধা হবে
ইন্ডিভিজুয়াল ক্লাস লোকে তো থাকছে যেমন আছে এমন আছে, তাহলে আমরা জিনিসটা খুব ভালো শিখতে পারবো। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো। সৈকত, হ্যাঁ স্যার। বাড়িতে করুন ওকে এটা। স্যার। ठीक है सर। হ্যাঁ স্যার। पवन जी ওকে স্যার। हाँ सर। सुबह आएंगे ना कल? আচ্ছা छुट्टी सर मेरा छुट्टी कर क्लास दीजिए। क्या फिक्स करवा दीजिएगा रात को ठीक है, सर, फिक्स कर रात को दीजिए। कर दीजिए ना। रात रात ওই হাসদা, একটা কথা জিজ্ঞেস করছি। हाँ हाँ हाँ, বলছি এই যে যে ট্যাক্সের যে কনফিগারেশনটা হলো, এটা তো জিএল এর সাথে মার্চ করা হলো, জিএল এর ক্ষেত্রে হলো। এই ট্যাক্সের কনফিগারেশন ভেন্ডারের ক্ষেত্রে কি আবার আলাদা করে করতে হবে? কিচ্ছু কথা এটাই থাকবে। এই করে দাও, আচ্ছা সরো, ওর ওর কনফিউশন আজকে এখন দূর করে দাও। F-43 हाँ हाँ हाँ, लास्ट लास्ट F-43 एक एंट्री मार के देख लेते। চলো F-43 করো, দাঁড়াও ভেন্ডার ইনভয়েস। আরো ভালো করে দেখিয়ে দাও ওকে। চলো यही तो फायदा है सर, चार लोगों के साथ बैठ के सीखने का मजा है सर। चार तरह का क्वेश्चन अराइज होगा, सॉल्व होगा। সৈকত দেখে নাও ভেন্ডার ইনভয়েস। ফিফটি করো, 40 করো, সরি 40। ভেরি কেয়ারফুল, এখানে কিন্তু ক্যালকুলেট ট্যাক্স হবে না, কারণ এটা এটা ভেন্ডারের জায়গা। ঠিক আছে চলো 40 ড্রপ ডাউন, পারচেজ, এন্টার, স্টার, ট্যাক্স কোড, ক্যালকুলেট ট্যাক্স, ওভারভিউ, ডকুমেন্টকে সিমুলেট। দাঁড়াও, তোমার এখানে ওই যেহেতু এটা এটা করে দিয়েছো না, 1 মিনিট দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, এটা 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 এই এডিট অপশনটা ওখানে ক্যাচ করবে না, কারণ যেহেতু এটা আমার এটা তোলা নেই এখান থেকে। এটা তো শুধুমাত্র এক্সপেন্সেসই কাজ হয় জিএল পোস্টিংয়ের ক্ষেত্রে, এতে কাজ হবে না। চলো এখানে করো, ভেন্ডার ইনভয়েস এটা কাজ করতে চায় না, চলো এটা করো। আচ্ছা দাও পারচেজ দাও, Yes. ক্যালকুলেট ট্যাক্স, সরি, ক্যালকুলেট ট্যাক্স। ঠিক আছে সিজিএসটি এসজিএসটি। এখানে ওটা হলো না কেন স্যার? না এটা অ্যাকচুয়ালি কি আছে না, এইটা বেসিক্যালি জিএল পোস্টিং এর কনফিগারেশনের ক্ষেত্রে এটা বেশি অ্যাক্টিভেট হয়। ঠিক আছে, কারণ হচ্ছে যে ওখানে লেখা আছে অন নেট অ্যামাউন্ট। ঠিক আছে, জিএলই তো নেট অ্যামাউন্ট অ্যাকচুয়ালি হয় না, আর এই যে কনফিগারেশনটা এটাতে অ্যাকচুয়ালি এটা রুলস নয় পারচেজ ইনভয়েস করার। আমাদের পারচেজ ইনভয়েস কি না। হয় এমআইআরও, হ্যাঁ এমআইআরও, এমআইআরও তো এমআইআরও রুলস আলাদা, এই রুলস আলাদা। ঠিক আছে, তুমি এমআইআরওতে করো, সেম ট্যাক্স প্রসিডিউর থাকবে, ঠিক নিয়ে নেবে তোমার কাছে। আচ্ছা করো করো এবার যাও। ठीक है। এখানে এমআইআরও কি করে করবে রে ভাই, এখন এফআই এফআইএম এ আছে না? যখন করাবো তখন সব দেখিয়ে দেবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক सर আছে मेरा क्लास फिक्स कर दीजिएगा सर। फिक्स सर मेरा फिक्स क्लास रात को 10:30 बजे। एकदम फिक्स, एकदम फिक्स। चलिए ओके सर, चलो गुड नाइट सर। गुड नाइट गुड नाइट, सৈকত, गुड नाइट भाई গুড নাইট এভরিওয়ান। হুম Okay, sir. Good night, sir. গুড নাইট।